আস আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি দেশে এবং দেশের বাহিরে সকল ভাইয়া এবং আপুরা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি। এই তো আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সবাইকে আমার চ্যানেল থেকে স্বাগতম। এই যে আমি আজকে এটা পুডিং বসাবো, মানে পুডিং বানাবো। এই জন্য প্রথমে আমি চুলাতে এটা আমি ক্যারামেল তৈরি করে রেখে দিয়েছি। প্রথমে একটু চিনি নিয়েছি 1 চামচের মতো, 1 টেবিল চামচের মতো চিনি নিয়েছি। নিয়ে ওটাকে পানি দিয়ে একটু জাল করে ক্যারামেল তৈরি করে নিয়েছি। এই যে এখানে আমি পুডিংটা বানানোর জন্য সব কিছু রেডি করে রেখে দিয়েছি। এখানে যে 1 কেজি দুধ জাল করে এখানে হাফ লিটার করে রেখে দিয়েছি। এখান থেকে আমি 4টা ডিম নিব এবং হাফ কাপ চিনি নিব। এটাই আজকে আমার পুডিং বানানোর উপকরণ। এই যে প্রথমে আমি ডিমগুলো ফেটে নিব। একটা একটা করে ডিমগুলো সব ফেটে নিব। এখানে আমি 4টা ডিম দিব। আপনারা যদি পুডিং বানিয়ে থাকেন তাহলে কে কয়টা ডিম ব্যবহার করেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই তো আমি ডিমগুলো ফেটে নিয়েছি। এখন আমি এখানে চিনি অ্যাড করব। ডিমের সাথে চিনিটা ভালোভাবে মিক্সড করব। একটু নেড়ে চেড়ে এটাকে আমি মিক্সড করে দেব। এটা আপনারা কাঁটা চামচ দিয়েও নেড়ে চেড়ে মিক্সড করতে পারেন। এখন আমি এখানে যে দুধটা জাল করে ঠান্ডা করে রেখেছিলাম ওটা আমি এখানে অ্যাড করে দিব। এই তো ডিম এবং চিনিটা আমি ভালোভাবে নেড়ে তার মধ্যে দুধটা ঢেলে দিয়েছি। একটু স্বাদের জন্য 1 চিমটি আমি লবণ অ্যাড করেছি। এখন পুডিংটা যাতে ভালোভাবে বসে সেই জন্য আমি এখানে একটা ছাঁকনি দিয়ে এটাকে আমি ভালোভাবে সেঁকে নিব। এটাকে ভালোভাবে ছেঁকে নিলে দেখা যায় যে পুডিংটা ভালোভাবে এটা বসে, এটা সুন্দর একটা কোট তৈরি হয়। এর মাঝখানে আমি একটা হাঁড়িতে অনেকটুকু পানি নিয়ে 10 মিনিটের মতো ফুটিয়ে রেখেছিলাম। সে ফুটন্ত পানিতে আমি এখনই যে পাত্রে পুডিংটা বসাবো সে পাত্রটি আমি এখানে দিয়ে দিয়েছি। এখন আমি 20 থেকে 30 মিনিট অপেক্ষা করব। এই তো 20 থেকে 30 মিনিট অপেক্ষা করলে দেখা যায় পুডিংটা প্রায় হয়ে আসে। এই তো 20 মিনিট আমি কে কয় মিনিট রেখে দেন জানি না, তবে আমার 20 মিনিট
ফোটালে এটা আমার পুডিংটা হয়ে যায়। এই তো আমি 20 মিনিট পরে আবার চলে এসেছি দেখার জন্য যে আমার পুডিংটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়েছে কিনা। এখন আমি একটি কাঠি দিয়ে চেক করব। কাঠির সাথে যদি কোনো অংশ না উঠে আসে তাহলে বুঝবো যে পুডিংটা আমার হয়ে এসেছে। আমি একটা চাকু দিয়ে চারপাশে একটু নেড়ে চেড়ে দেখলাম যে এটা সহজে উঠে আসবে কিনা। আলহামদুলিল্লাহ, মনে হচ্ছে পুডিংটা আমার বেশ ভালোই হবে। এই তো ক্যারামেলের কিছু অংশ উঠে আসছে, মানে আমার পুডিংটা অলরেডি হয়ে এসেছে। এখন আমি একটা প্লেটে ঢেলে নেব। এই যে পুডিংটা আমি ঢেলে নিয়েছি। মাশাআল্লাহ, ইয়ামি ইয়ামি, অনেক সুন্দর, নাইস। এটা দেখে তো আমি নিজেই অবাক যে আমি পারফেক্টলিভাবে আমি পুডিংটা বসাতে পেরেছি। এত সুন্দর দেখতে হয়েছে, এত সুন্দর একটা কালার চলে এসেছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। কিন্তু আমার নিজের গল্প তো আমি নিজেই করছি। আর সুন্দর হয়েছে কিনা, আর কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা সেটা ভাইয়া এবং আপুরা তোমরা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও। এই যে আমি এখন এটাকে আমি একটু কেটে একটু টেস্ট করে দেখব যে আসলে এটা খেতে কেমন হয়েছে। একটু চাকু দিয়ে কেটে নিলাম, একটা পেঁয়াজি উঠিয়ে নেব। নিয়ে এটাকে আমি একটু টেস্ট করব। দেখতে আমার কাছে তো মনে হচ্ছে ভালোই হয়েছে, খেতেও অবশ্যই ভালোই হবে। দেখে তো মনে হচ্ছে পারফেক্টলি সুন্দরই হয়েছে। একদম আলহামদুলিল্লাহ, সব কিছুই ঠিকঠাক আছে।